নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা মেনলি অপশন মার্কেটকে বেস করে এই ভিডিওটি হবে। এর সাথে সাথে আরও 4-5টি স্টক যেগুলি আপনারা ইউটিউবে অলরেডি জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে, সেগুলি সম্বন্ধেও কিছুটা বলে দেওয়া হবে। যেটা মেন ঘটনা, আপনারা নিশ্চয়ই আজ সারাদিন দেখেছেন যারা ফুল টাইম ট্রেডার। আজকে প্রত্যেকে মনে করেছিলাম যে একটা বেশ বড় কারেকশন হবে, কিন্তু দেখুন সেই কারেকশন তো হলো না। ধীরে ধীরে নিফটি লাস্টে পজিটিভে ঢুকে গেছিলো, তারপরে লাস্টে 3:30টার সময় 8.5 পয়েন্ট মাত্র মাইনাসে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটিও তাই, প্রচুর ব্যাঙ্ক নিফটি পড়ে গেছিলো, 400 পয়েন্টের নিচে চলে এসেছিলো। সেখান থেকে কভার করে করে ব্যাঙ্ক নিফটি প্লাসে ঢুকেছিল এবং লাস্টে সামান্য পরিমাণ মাইনাসে বন্ধ হয়েছে ব্যাঙ্ক নিফটি। তো আলটিমেটলি ব্যাঙ্ক নিফটি একটু প্লাসে বন্ধ হয়েছে, দ্যাট ইজ 81 পয়েন্টের মতো পজিটিভে বন্ধ হয়েছে। সেন্সেক্স -27 বন্ধ হয়েছে। নিফটি এবং সেন্সেক্স সামান্য মাইনাসে বন্ধ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 81 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি এ থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেট এতটাই পজিটিভ এবং বুলিশ, মার্কেটকে কোনোভাবেই ফেলা যাচ্ছে না। আজকে সেই পরিচয় আমরা সেই মার্কেট থেকেই পেয়েছি। এখন আমি অপশান স্টক নিয়ে আজকে 3টি স্টক নিয়ে বলবো মেনলি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন মার্কেট হায়ার হাই ভাঙতে ভাঙতে একদম হাই পিকে চলছে এবং মোস্ট অফ দ্য স্টক কিন্তু অলরেডি একদম টপে চলছে। এই রকম জায়গা থেকে অনেকেই কিন্তু ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, তার কারণ যদি মার্কেট পড়ে যায় তাহলে অনেকটা লস হবে। সেই জন্য অপশানের আমি স্টক আপনাদের কিছু কিছু মাঝে মাঝে বলে দেবো। এবং অপশান মার্কেটের সবথেকে মজার ব্যাপার হলো, পজিটিভ পয়েন্ট হলো, যারা অপশান মার্কেটকে ভালোভাবে বোঝেন বা ভালোভাবে জানেন তারা কিন্তু অপশান মার্কেট থেকে একটা ভালো পজিটিভ একটা অ্যাচিভমেন্ট বা রিটার্ন পাচ্ছেন বা পেয়েছেন, যেটা আমি এবং আমার স্টুডেন্টরা অপশান মার্কেট থেকে খুব বেশ কিছুদিন ধরে খুব একটা পজিটিভ ভালো রিটার্ন পাচ্ছে। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন 95% লোক এখানে লস করে, মাত্র 5%-এর মতো প্রফিট করে। অর্থাৎ এমন কিছু শিখতে হবে অপশান মার্কেটের জন্য যেটা আপনাকে, যে ফর্মুলা আপনাকে স্টক সিলেকশন করে দেবে এবং কোন স্টকগুলিতে আমরা আজকে স্পেসিফিক্যালি কাজ করব বা 2-4 দিনের জন্য কাজ করব, সেগুলি যেন আমরা জানতে পারি। তো সেই ধরনের জিনিস আমরা শিখব এবং জানব। সেই কারণেই অপশানের স্টক নিয়ে নর্মালি আমি খুব একটা ভিডিও করি না। আগে সুইং ট্রেডের প্রচুর ভিডিও দিয়েছিলাম 5 মাস, আপনারা তো নিজেরাই বলেছেন প্রচুর টাকা প্রফিট করেছি, লাখ লাখ টাকা, সেটা অনেকে স্বীকার করেছেন। অপশানের মাঝে মাঝে ভিডিও দেব, আজকে তার মধ্যে 3টি স্টক নিয়ে আলোচনা করব। এটা মেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অপশান মার্কেটের লসটা আটকানো যায়। এবং নিশ্চয়ই আপনারা শুনেছেন অপশান মার্কেটে সেবি মার্জিন প্রচুর পরিমাণে বাড়িয়ে দিবে এবং স্ট্রাইক প্রাইস প্রচুর পরিমাণে, মানে প্রচুর স্ট্রাইক প্রাইস আমরা যেটা দেখতে পেতাম এখন সেটা দেখতে পাবো না, এটা অনেক কমিয়ে দেবে এবং লটের সাইজ অনেক বেড়ে যাবে, সেখানে মার্জিন মানিও প্রচুর বেড়ে যাবে। তো যতই মার্জিন বাড়ুক, যদি আমরা সঠিক পদ্ধতিতে কাজ করতে পারি, যদি আমরা 10টা কাজ করে 8টা-9টা প্রফিট করতে পারি, মার্জিন মানি যতই বাড়ুক, যাই করুক না কেন, তাহলে সেটা কিন্তু তাদের কাছে কোনো প্রবলেম হবে না। তার কারণ গভর্নমেন্ট যে পরিমাণ প্রফিট হবে তার থেকে একটা শর্ট টার্ম ট্যাক্সও ভালো রকম কাটবে, যেটা এখনও ইমপ্লিমেন্ট হতে চলেছে। যাই হোক না কেন, আমার মনে হয় অপশন মার্কেটের মতো সহজ পদ্ধতিতে ইনকাম করার রাস্তা খুব কম আছে, যদি কিন্তু জানা থাকে। সেই অপশন মার্কেট আমাদের এখানে শেখানো হয়, যেটা শিখলে আপনারা ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করে প্রত্যেক দিন কোন স্টক আসবে, কোনটা ফিউচারের স্টক, মানে কোনটা নিফটি 50 স্টক, কোনটা ব্যাঙ্ক নিফটি, সেগুলি সব আমরা পেয়ে যাই এবং সেটার জন্য আমরা এখানে ক্লাস নিই এবং শেখানো হয়।
তো আলটিমেটলি এখন যে আমি স্টকগুলি বলবো তার আগে আমি আপনাদের একটু বলতে চাই, যারা এই শনিবার রোববার দ্যাট ইজ 14 জুলাই এবং 11 আগস্ট দুটি ব্যাচ চালু হবে, সেটা দুটি অফলাইন, আর শনিবার রাত্রি 8টা থেকে 10টা এটা অনলাইন। অর্থাৎ শনিবার রোববার পরপর দুটি ব্যাচ শুরু হবে, একটি অনলাইন একটি অফলাইনে। 2 মাসের কোর্স। অফলাইনের ব্যাচগুলি শোভাবাজার মেট্রো স্টেশনের পাশেই অফিসেই শেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের যেটা দেখাবো, পরপর স্টকগুলি একটি একটি করে দেখাবো, সেগুলি আপনারা দেখবেন। যে আপনারা যে স্টকগুলি জানতে চেয়েছিলেন, যেমন বিডিএল, ভারত ডাইনামিক্স লিমিটেড, এই স্টকটি অ্যাকচুয়ালি দেখেছেন পিএসইউ স্টক, বিশেষ করে ডিফেন্স সেক্টর এবং রেল সেক্টর যেভাবে বাড়ছে বলার অপেক্ষাই রাখে না। এই যে বিডিএল, এই স্টকটার দিকে যদি আমরা দেখি, এটা কিন্তু এখনও হায়ার হাই না ভেঙে এখনও 4 দিন স্টকটা নিচে আছে। এই স্টকটা এখন বন্ধ হয়েছে 1666 টাকার কাছে, আজকে বন্ধ হয়েছে। এই স্টকটি কিন্তু এখনও কেনার জায়গাতে আছে। এটা পিএসইউ সেক্টর যেভাবে বাড়ছে, এটা 4 দিন কিন্তু সেইভাবে বাড়তে পারেনি বা নিচে পড়েছে। এর সাপোর্ট জোন একটা থাকবে 1583 টাকা এবং রেজিস্ট্যান্স জোন থাকবে 1738 টাকা। আমরা যদি এই জায়গাটা দেখি, বিডিএল এইভাবে বেড়েছিল, তারপর এইভাবে পড়েছে। এখান থেকে দেখুন টানা বেড়েছিল, এখানে একটা কনসলিডেশন ফেজে ছিল, তারপর এখান থেকে টানা তুলে নিয়ে গেছে। তো বিডিএলে এখনও ভালো স্কোপ আছে, এই স্টকটি এখনও সেইভাবে বেড়ে উঠতে পারেনি। এই বিডিএলের সাপোর্ট জোন আমি আপনাদের বললাম 1583 টাকার মতো সাপোর্ট থাকবে এবং 1738 টাকার মতো রেজিস্ট্যান্স থাকবে। এটি আপনারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলাম। এরপর যেটি দেখাবো সেটা হচ্ছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং। এই স্টকটি একটি ছোট্ট স্টক, যেটা 69 রুপিস, আজকে 61 রুপিস 91 পয়সায় বন্ধ হয়েছে। এটারও একটা সাপোর্ট লেভেল থাকবে 60 রুপিস 50 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 65 টাকা 90 পয়সা। এটা হচ্ছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং। নিশ্চয়ই আপনারা জানেন এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি। এই প্যাটেল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আপনাদের বললাম। এরপর যে স্টকটি আমি আপনাদের দেখাবো, সে স্টকটির নাম হচ্ছে আইরিশ ড্রোম। এটিও আপনারা জানতে চেয়েছেন। আইরিশ ড্রোম কিন্তু দেখুন ধীরে ধীরে নিচেই পড়ে যাচ্ছে এবং এখন যে জায়গায় বন্ধ হয়েছে আইরিশ ডোম 64 রুপিসের কাছে। এই আইরিশ ডোমের অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 60 টাকার কাছে একটা অলরেডি সাপোর্ট জোন আছে, 60 টাকা 10 পয়সা, যেখানে 64 রুপিস এখন চলছে, সেখানে 60 টাকা 10 পয়সার মতো একটা সাপোর্ট জোন আছে। রেজিস্ট্যান্স আছে 71 টাকা 80 পয়সা। এই আইরিশ ড্রোম এটা প্রচুর কিন্তু পড়ে গেছে। এরপর যে স্টকটি দেখাবো আপনারা জানতে চেয়েছেন কিউপিড, CUPID। এই স্টকটিও নিচে পড়ে আছে বা বেশ কিছুদিন ধরে পড়ছে। যদি আমরা দেখি, দেখুন এই স্টকটি এখান থেকে তো পড়ছেই, প্লাস এই জায়গা থেকে পড়তে পড়তে প্রায় নিচের দিকে চলে এসেছে। এখানে একটা কনসলিডেশন ফেজে ছিল, বাড়তে আর পারেনি, আবার এখন নিচে চলে এসেছে এই জায়গাটিতে। তো এই স্টকটির দিকে যদি আমরা দেখি, এই স্টকটি অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে 87 টাকা 85 পয়সা। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স জোন একটা থাকবে 85 টাকা 35 পয়সা সাপোর্ট থাকবে এবং রেজিস্ট্যান্স থাকবে 97 টাকা 70 পয়সা। এই 4টি স্টক আপনাদের বললাম, যেগুলি আপনারা কমেন্ট সেকশনে লিখেছেন। আরও হয়তো কয়েকটি কমেন্ট সেকশনে ছিল, সেগুলি আমি বলার চেষ্টা করব এবং যারা আরও কমেন্ট সেকশনে স্টক জানতে চান তারা কমেন্টে লিখে পাঠাবেন, আমি যথাসাধ্য পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি যে 3টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেগুলি সব অপশন মার্কেটের স্টক। আপনাদের একটু আগেই বলেছি, সেই অপশন মার্কেটের স্টক বেসিক্যালি আমরা কিছু ফর্মুলার সাহায্য, স্ক্যানের সাহায্য নিয়ে এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্যারামিটার নিয়ে কাজ করি। গতকাল আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম টাটা স্টিল, এটা ছিল একটা অপশন মার্কেটের স্টক বা ইকুইটি স্টক। আর বলেছিলাম বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE। আজকে দেখেছেন বোম্বে স্টক এক্সচেঞ্জ 5% বেড়েছিল এবং
টাটা স্টিলও আমরা সকালেই পার লটে প্রফিট বুক করেছি 4.5 থেকে 5,000-এর মধ্যে পার লট। এবার যে যেরকম লট নিয়েছে সে সেইভাবে প্রফিট করতে পেরেছে। মাত্র একদিনের ডিফারেন্সে কতটা পরিমাণ প্রফিট করা যায় এটা একমাত্র অপশান মার্কেটই সম্ভব। সেই অপশান মার্কেট যদি কারো ভালো করে জানা থাকে কোনো প্রবলেম হবে না। আজকে যে স্টকটি প্রথমে আপনাদের দিচ্ছি এটি ফিউচার এবং অপশানে আছে। আপনারা জানেন ফিউচার অপশানে 198টি স্টক আছে। তার মধ্যে আজকে আমাদের যেটা র্যাডারে আছে অনেকগুলি স্টকই এসেছে, তার মধ্যে কয়েকটি বলছি। আরও দুটি ভালো স্টক আমি নিতে পারলাম না তাড়াহুড়োর জন্য। ব্যাঙ্ক অফ বরোদা আজকে 256 টাকা 70 পয়সায় ক্লোজিং দিয়েছে। আমরা যদি এই স্টকটাকে দেখি, দেখুন এখান থেকে স্টকটা কিন্তু এখানে এতটা পড়েছে, যেখানে ব্যাংকিং স্টক মোস্টলি কিন্তু সব বুলিশ ফেজে আছে। এই ব্যাঙ্ক অফ বরোদা এইভাবে বাড়ে, এইভাবে পড়ে, এইভাবে বেড়েছিল, এখন কিন্তু একটা বেশ নিচে এসেছে। এই স্টকটার দিকে আমরা লক্ষ্য রাখতে পারি। এই স্টকটা আগামী দিনে হয়তো একটা বাড়ার পজিশন পেতে পারি আমরা। এটি একটি অপশন মার্কেটের স্টক। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা দেখি 252 টাকা 15 পয়সা একটা সাপোর্ট আছে, আর 274 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে। এই স্টকটি অপশানেও আছে। অপশান ছাড়াও যারা ক্যাশ মার্কেট ইকুইটি মার্কেটে কিনতে চান তাদেরও ক্ষেত্রেও এই সুযোগ থাকছে। এরপরে যে স্টকটি আমি আপনাদের দেখাবো এটিও একটি অপশন মার্কেটের স্টক এবং নিফটি 50-র একটি মেন লিডার। আপনারা জানেন হাইয়েস্ট ওয়েটেজের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক হাইয়েস্ট। সেই এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ে আমি একটু আপনাদের দেখাচ্ছি। এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন কোথা থেকে কোথায় পড়েছে। এই এইচডিএফসি ব্যাঙ্ক আজকে বন্ধ হয়েছে 1621 টাকা 90 পয়সা। এবং আজকে এইচডিএফসি ব্যাঙ্ক বেশ অনেকটা পড়েছিল, সেখান থেকে লাস্টে অনেকটাই মেকআপ করে উপরে এসেছে। এইচডিএফসি ব্যাঙ্কে আজকে বেশ ভালো কাজ করা গেছে, কেননা এইচডিএফসি ব্যাঙ্ক সকাল থেকে আমাদের অনেকেই আমরা নিয়েছিলাম, স্টুডেন্টরাও, এবং অনেকেই বেশিরভাগই বিক্রি করে দিচ্ছি, কিছু কিছু ক্যারি ফরওয়ার্ড আছে। এই এইচডিএফসি ব্যাঙ্কেরটাও আমরা নজর রাখতে পারি। তার কারণ দেখুন এই এইচডিএফসি ব্যাঙ্ক এখান থেকে পড়তে শুরু করেছে, প্রায় যদি আমরা ধরি 1 2 3 4 5 6 7 দিনের মতো পড়ছে। এখানে একটা বেশ বড় গ্যাপ ডাউন আছে, নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন। তো আলটিমেটলি তো এই এইচডিএফসি ব্যাঙ্কও আমাদের ফর্মুলাতে এসেছে। দুটি ভালো স্টক ছিল, সেটা আরও নিতে পারিনি, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, এই এইচডিএফসি ব্যাঙ্কের আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা একটু বলে রাখি। 1598 টাকা 40 পয়সা একটা সাপোর্ট জোন থাকবে এবং 1663 টাকা একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো। তবে মনে রাখবেন কোনো স্টকই কিন্তু আমার রেকমেন্ডেশন নয়, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ, আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। কেনা বেচা যে যার নিজস্ব স্বতন্ত্র ব্যাপার, কিনবেন কি বেচবেন সেটা আপনারা নিজেরা ভাববেন। এটার জন্য আমি কাউকে কিছু রেকমেন্ডেশন করতে পারছি না, এটা একটা আমি ওভারভিউ দিচ্ছি এডুকেশনাল চ্যানেল থেকে। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো সেই স্টকটির নাম হলো আদিত্য বিড়লা ক্যাপিটাল। এই স্টকটির দিকেও দেখুন, যদি আমরা এই স্টকটিকেও দেখি, এই স্টকটি কীভাবে দেখুন এখান থেকে বেড়েছিল এবং এখান থেকে বেড়ে এই জায়গায় গেছে, আবার নিচে এসছে, আবার বেড়েছে। এই 4 তারিখের রেজাল্টের সময় একটা বড় পড়েছিল, তার 5 তারিখ থেকে দেখুন টানা বাড়িয়ে গেছে এই জায়গায়। তারপরে যদি দেখেন এখান থেকে এই স্টকটি ধীরে ধীরে কতটা পড়লো এবং যথেষ্ট স্টকটি পড়েছে। এই স্টকটা দেখেই বুঝতে পারছেন এই কদিন ধরে টানা পড়ছে, 1 2 3 4 5 6 7 8। এই এবিসি ক্যাপিটাল, দ্যাট ইজ আদিত্য বিড়লা ক্যাপিটাল, এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো আগামী দিনের জন্য। এইটিও কিন্তু ফিউচার অপশানে আছে, সেই কারণে এই আদিত্য বিড়লা ক্যাপিটাল 226 টাকা 34 পয়সা বন্ধ হয়েছে। এর সাপোর্ট থাকবে 223 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 241 টাকা 52 পয়সা। এই স্টকগুলি আপনাদের একটা ওভারভিউ দিলাম, কোনোটা আমার রেকমেন্ডেশন নয়। আপনারা এই স্টকগুলি ফলো করুন, চার্ট দেখুন, তাদের ফান্ডামেন্টাল দেখুন, দেখে তবেই আপনারা কাজ করবেন। যারা 14ই জুলাই এবং 13ই জুলাই অনলাইন এবং অফলাইনে যে ব্যাচ শুরু হবে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর যারা 11th আগস্টে ক্লাস করতে চান, যেটা অফলাইন ব্যাচ শুরু হবে, সেটা সানডে
দুপুর 2টো থেকে 5:30 অবধি চলবে 11th আগস্ট যেটা। আর 14ই জুলাইটি চলবে 10 তারিখ থেকে 10টা থেকে 1:30টা পর্যন্ত চলবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। যারা ভিডিওটি দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। আর যারা নতুন কিছু জানতে চান কোনো স্টকের সম্বন্ধে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।